দ্য এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে আরেকটি জেলার তরফে রূপশ্রী প্রকল্পের আন্ডারে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু তোমরা দেখতেই পারছো যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে ব্লকে, তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 3টি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভদের জন্য একটি, এসসি এক্সামটেডের জন্য একটি, ইডাব্লিউএস এক্সামটেডের জন্য একটি। বয়স সময়সীমা 18 থেকে 40 হলে আবেদন করতে পারো। এবং কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট থাকতে হবে, কিন্তু যে কোনো ডিসিপ্লিন থেকে, সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটারের উপর, যেরকম এমএস অফিস প্যাকেজ অ্যান্ড মাস্ট হ্যাভ টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। অ্যাটলিস্ট যে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স রয়েছে আদার্স 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে। দেখতে পাচ্ছ যে এনজিও রয়েছে গভট অথবা এনজিও চালানোর এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে, এবং স্যালারি কিন্তু 11,000 টাকা পার মান্থ স্যালারি তোমাদের থাকছে। এরপর অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এইচডিও অফিস রয়েছে শিলিগুড়ি, এইচডিও অফিসে অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। একটি শূন্য পদ রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। 18 থেকে 40 বছর চাওয়া হয়েছে বয়স, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স থাকতে হবে। কমার্সে কিন্তু গ্র্যাজুয়েট অনার্স থাকতে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার এমএস অফিসের উপর, এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন এই সমস্ত বিষয়ের উপর। এবং আদার্স কোয়ালিফিকেশন হিসাবেও কিন্তু 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে গভট অথবা এনজিও চালানোর। স্যালারি তোমাদের 15,000 টাকা পার মান্থ কনসিডারেটেড স্যালারি কিন্তু থাকছে এই পোস্টের ক্ষেত্রেও। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে রয়েছে অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার শিলিগুড়ির আন্ডারে কিন্তু তোমাদের এই রূপশ্রী সেকশনে নিয়োগটি করা হবে। 10/9/2024 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত, অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। এবং এটি কিন্তু একটি কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের এই নিয়োগটি করা হবে রূপশ্রী প্রকল্পের আন্ডারে। এবং আবেদন করার লাস্ট ডেট তোমাদের বলে রাখি যে আবেদন করার লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর কিন্তু আবেদন করার তোমাদের লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এবং জব রেসপন্সিবিলিটি কী রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে ওভারঅল রেসপন্সিবিলিটি মেনটেন করতে হবে অ্যাকাউন্টস ফর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ এবং সাব ডিভিশন, প্রিপারেশন অফ রিপোর্ট প্রিপারেশন করতে হবে, কম্পিলেশন ফোরকাস্ট অ্যানালাইসিস ভেরিয়াস ডাটা, এই সমস্ত কাজগুলি ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে টু ডু ওয়ার্ক ডাটা এন্ট্রি কাজগুলি করতে হবে, রিপোর্ট করতে হবে, প্রিপারেশন করতে হবে, কম্পিলেশন। 1 ক্যান্ডিডেট ক্যান অনলি ফর দ্য 1 ক্যাটাগরি অফ দ্য পোস্ট অনলি, শুধুমাত্র একজন ক্যান্ডিডেট একটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ফ্রম SC/ST কমিউনিটি উইল গেট এজ রিল্যাক্স, অবশ্যই কিন্তু SC/STরা 5 বছর ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে ফর এক্সামটেড ক্যাটাগরির প্লিজ ভিজিট, যে রয়েছে এখানে লিঙ্ক, এই লিঙ্কে ভিজিট করে তোমাদের কিন্তু দেখে নিতে বলা হচ্ছে তোমাদের এক্সামটেড ক্যাটাগরিদের জন্য। এবং বলা হচ্ছে যে ফর রিটায়ার্ড এমপ্লয়ি, যারা রিটায়ার্ড এমপ্লয়ি রয়েছে তাদেরও কিন্তু এখানে আবেদন করতে পারো। 64 বছর পর্যন্ত ম্যাক্সিমাম বয়স তাদের চাওয়া হয়েছে। এবং 30/9/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে বয়সের সময়সীমা হিসাব করা হবে। অনলি অ্যাকাউন্টস পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশন হিসাবে কি এখানে বলে দেওয়া হয়েছে যে কোয়ালিফিকেশন অ্যাজ স্টেটেড টেবল মাস্ট বি পোস্ট, যে সমস্ত কোয়ালিফিকেশন সেই সমস্ত কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের কিন্তু এই নোটিশ প্রকাশিত হওয়ার আগে কিন্তু অ্যাপ্রুভ বা ইস্যুড করা থাকতে হবে। অল কলাম অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড ইন, অবশ্যই যে তোমাদের আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি পুরোপুরি তোমাদের ফিল করতে হবে। এবং যারা এমপ্লয়ি ক্যান্ডিডেটসের প্রপার এনওসি দিয়ে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লাইটি করতে হবে। মোড অফ সিলেকশন কী রয়েছে তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ রিটেন এক্সামিনেশন নেওয়া হবে প্রথমত, এরপর মাল্টিপল চয়েস তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে। কোন কোন বিষয়ে তোমাদের এক্সামিনেশন হবে এখানে কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি 50 মার্কস, এবং কম্পিউটার টেস্টে থাকবে 40 মার্কস, এবং ইন্টারভিউ থাকবে তোমাদের 10 মার্কস। টোটাল কিন্তু 100 মার্কসের মধ্যে এখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রেও সেম তোমাদের কিন্তু সিলেবাস হয়ে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার টেস্ট থাকবে, ভাইভা থাকবে 40, 50 এবং দেখতে পাচ্ছ 10 ইন্টারভিউ। তো এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশন যারা শর্টলিস্টেড হবে উইল বি কল্ড ফর প্রিপেয়ারিং ফর কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভা, যারা রিটেন টেস্টে কোয়ালিফাই তাদেরকে কিন্তু কম্পিউটার টেস্ট এবং ভাইভার জন্য ডাকা হবে। দ্য ফাইনাল মেরিট লিস্ট যে রয়েছে উইল বি প্রিপেয়ার করা হবে তোমাদের রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ভাইভা, 3টি বিষয়ের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু মিলিয়ে ফাইনাল প্যানেলটি তৈরি করা হবে। সিলেকশন কমিটির কিন্তু রিজার্ভস এবং রাইট থাকবে। এবং এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ভাইভা শুড ব্রিং ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনাল নিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। কেমন
ইনফরমেশন রিগার্ডিং ডেট, টাইম, ভেন্যু, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ভাইবা সমস্ত কিছু ডেট কিন্তু তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে darjeeling.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তাই এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা কিন্তু টাইম টু টাইম চেক করতে থাকবে। সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল পারফর্ম দেয়ার ডিউটিস এনিওয়ার ইন শিলিগুড়ি সাব ডিভিশন, শিলিগুড়ি সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু এই পোস্টিংটি থাকছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে? আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে যে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই নোটিশের সাথে, এই নোটিশের সাথে নিচের দিকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক, অথবা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে শিলিগুড়ি অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। অ্যান্ড সাবমিটেড অ্যাসাইন ড্রপ বক্স ফ্রম দ্য সেপারেট পোস্ট অ্যাট এসডিও অফিসে কিন্তু তোমাদের সেই আবেদন ফর্মটি ফিল করে জমা করতে হবে শিলিগুড়ি এসডিও অফিসের রূপশ্রী সেকশনে। কেমন? উইদিন দ্য লাস্ট ডেট সাবমিশন, যে লাস্ট ডেট রয়েছে তোমাদের 30শে সেপ্টেম্বর, কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেটে 30শে সেপ্টেম্বরের আগে বাই হ্যান্ড গিয়ে সাবমিট করবে। ডকুমেন্ট টু বি অ্যাপ্লিকেশন ফর্ম, কী কী ডকুমেন্ট তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এস প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা দেখতে হবে বার্থ সার্টিফিকেটও তোমরা দিতে পারো। এবং বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের যে আধার কার্ড, রেশন কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি তোমাদের দিতে হবে, অথবা যাদের নেই তারা কিন্তু অবশ্যই তোমাদের যে চেয়ারম্যান রয়েছে মিউনিসিপ্যালিটি তার কিন্তু দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা প্রুফ তোমাদের নিতে হবে। একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং টু সেলফ অ্যাড্রেস এনভেলপ, দুটি দেখতে পাচ্ছ সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাদের দিতে হবে। রিকুইসাইড পোস্টে স্ট্যাম্প মারতে হবে। সাবমিটেড উইথ অ্যাপ্লিকেশন। টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের দিতে হবে, এই সাইজের ফটো কিন্তু তোমাদের অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেট করে এবং একটি খামের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিন্তু দিতে হবে। কেমন? তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো, এবং অফিসিয়াল নোটিশের নিচের দিকে দেখতে পাচ্ছ এরকম ধরনের তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে। তো ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও দেওয়া থাকবে দার্জিলিংয়ের। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটি ডাউনলোড করে নেবে, এখানে তোমাদের ফটোগ্রাফটি পেস্ট করবে এবং বরাবর সাইন করে দেবে। এরপর পোস্ট অ্যাপ্লাইড, কোন পোস্টের খাতে অ্যাপ্লাই করছো, নাম, ডেট অফ বার্থ, এক এক করে সমস্ত ডিটেলসগুলি তোমরা ফিল করবে। এখান থেকে নিচের দিকে এখানে এসে ফুল সিগনেচার, ডেট, প্লেস বসিয়ে তোমাদের খামের মধ্যে বলে সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে যে অ্যাড্রেসটি তোমাদের বলে দেওয়া হয়েছে, যে রূপশ্রী প্রকল্প সেকশন রয়েছে শিলিগুড়ি, সেইখানে গিয়ে তোমাদের কিন্তু এইচডিও অফিস, সেখানে গিয়ে তোমাদের এই সাবমিটটি করতে হবে। এবং সাবমিট করার লাস্ট ডেট কিন্তু রয়েছে 30শে সেপ্টেম্বর, এর আগে অবশ্যই সাবমিট করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।